যাকে ইচ্ছা রাজত্ব দান করি, আমি আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনায় আনে। বলকের বাদশাহ চিন্তা করে দেখলো এটা কেমনে? আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দেন, যাকে ইচ্ছা আল্লাহ ফকির বানায়া দেন, আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা আল্লাহ অসম্মানিত করেন। এই কথাটা কিভাবে ওনার ভালো করে বুঝে আসে নেই। আল্লাহ ওনার অন্তরের খবর জানেন, এই কারণে আমার আল্লাহ ওনার অন্তরে একটা কথা জাগায়া দিলেন। বলকের বাদশাহ তার কিছু মানুষকে, তার কিছু সঙ্গীকে বলল, চলো আমরা জঙ্গলে যাব হরিণ শিকার করার জন্য। হরিণ শিকার করতে গেছে, সারা দিন মেহনত করছে, হরিণ পায়নি। কিন্তু শেষ বলে যখন বের দিল হরিণ শিকার করার জন্য, একটা হরিণ তাদের মাঝখানে পড়ে গেছে। বলকের বাদশা ডাক দিয়া বলে, বন্ধুরা সতর্ক থাকতে হবে। দাসদেরকেও বলে দিল, ও আমার গোলামেরাও সতর্ক থাকতে হবে। যার কাছ দিয়ে এই হরিণটা চলে যাবে তাকে কিন্তু কঠিন বিচার করা হবে। উনিও শিকারের মধ্যে আছেন, উনার কাছ দিয়ে অত যাইতে আরো জোরে কন্যা পারে। এই কাজ সবাই সতর্ক হয়ে গেল। আল্লাহর কুদরত বোঝা যায় না। বলকের বাদশার পাশ দিয়া যখন হরিণটা যাইতে শুরু করলো, বলকের বাদশা হরিণের পিছু পিছু ধরলো। পিছু ধরার পর সাথীদেরকে হারায়া ফেললো। বলকের বাদশা ক্লান্ত হয়ে হরিণের পিছনে দৌড়াইতে দৌড়াইতে হরিণ আর খুঁজে পাই নাই। কিন্তু এমন এক এলাকায় গেছে যে এলাকায় ওনাকে কেউ চিনে না। ক্লান্ত শরীর নিয়া গাছের নিচে শুয়ে গেলেন। ঘোড়াটা উনি বেঁধে দিলেন গাছে। এক লোকের ঘোড়া হারিয়ে গেছে, কিন্তু ওই লোক ঘোড়া চুরি হওয়ার কারণে ঘোড়া খুঁজতেছিল। আইসা উনার ঘোড়ার মতো এই ঘোড়াটাকে দেখার কারণে উনি সন্দেহ করেছে এই লোকটা মনে হয় আমার ঘোড়াটা চুরি করেছে। কিন্তু বলকের বাদশাকে তো এই লোকটা চিনে না। এমত অবস্থায় ঘুম থেকে উনাকে জাগালো, ও মিয়া আপনি উঠেন, কে আপনি? আমার ঘোড়াটা আপনি চুরি করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আসলে তো চুরি করে নাই। ওনাকে বল, চলো ওই এলাকার কাজীউল কুজাত বিচারকের কাছে নিয়ে যাব। কাজীউল কুজাত তোমার ব্যাপারে ফয়সালা দিবে, তুমি চুপ। কাজীউল কুজাত প্রধান বিচারপতির কাছে যাওয়ার পর বিচারপতি জিজ্ঞাসা কইরা তো গুড়া দেখলো এই লোকের। এই যে গুড়া এখানে বান্ধা, উনি শুয়ে রইছে, তে গুড়া নিচে কে? উনি তো। জোরে কোন ঠিক কিনা? ও ভাই, এমত অবস্থায় উনার ব্যাপারে ফয়সালা হলো, উনি জেলখানায় থাকতে হবে চুরির দায়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। উনি ছিলেন একদিন আগে বাদশাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন উনাকে কিছুক্ষণের ভিতরে ফকির বানায়া দিবেন। যে আয়াত পড়ার পরে ওনার সন্দেহ জাগছিল, সেই আয়াত সবক দিল আজকে নিজের ছাত্রীকে। তো আল্লাহর কালামের আয়াত তিলাওয়াত করে আর ভিতরে সন্দেহ জেগেছিল। এই কারণে আমার আল্লাহ আমাকে আবার ফকির বানাইয়া আমিরি থেকে